বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ যেন থামছেই না। গত এক মাসে অর্থাৎ নভেম্বরেই মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নতুন করে আরও ২,৭৩৮ জন রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR তাদের মাসিক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার UNHCR এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশে নতুন আসা রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে ১,৩৯,৩৭৮ জন। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই অনুপ্রবেশ করে ২,৭৩৮ জন রোহিঙ্গা। গত অক্টোবর পর্যন্ত ১১ মাসে এই সংখ্যা ছিল ১,৩৬,৬৪০ জন। সেপ্টেম্বরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১,৩৩,৬৫১ জন। অর্থাৎ নভেম্বর পর্যন্ত ৩ মাসে ধারাবাহিকভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ক্রমাগতভাবে বেড়েছে। মায়ানমারে তো আমরা কোনোদিনই যাইতে পারি না, খারদার মানে গেলেই গুলি, কিন্তু বাংলাদেশে ওপেন চলা আসতেছে। হোয়াই এই মাসে ৫০,০০০ আসছে, এই মাসে ১১,০০০, এটা কিন্তু প্রতি মাসেই আসতেছে। এগুলা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য কিন্তু হুমকি স্বরূপ। তবে রোহিঙ্গা এবং গোয়েন্দা সংস্থার বেশ কিছু বিশ্বস্ত সূত্র বলছে, গত ১.৫ বছরে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা ২ লাখেরও বেশি ছাড়িয়েছে। অনেক রোহিঙ্গা পুশব্যাকের ভয়ে UNHCR এর তালিকাভুক্ত হয়নি। ক্যাম্পের বাইরে বিভিন্ন জায়গায় ভাড়া বাসা নিয়ে তারা বসবাস করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এটি দুঃখজনক। পাশাপাশি তারা বলছেন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো দরকার। তাছাড়া সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। যে রোহিঙ্গাগুলো নতুনভাবে আবারও পুনরায় বাংলাদেশের বর্ডারে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য কিংবা ওই বর্ডার থেকে তারা বাংলাদেশে প্রবেশ না করার জন্য কোনো ধরনের পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই। সেজন্য স্থায়ী বাসিন্দা হিসেবে আমরা খুব বেশি উদ্বিগ্ন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের নতুন ঢল এটি শুধু রাখাইনের সহিংসতার জন্য দায়ী নয়, পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কথাও বলছেন তিনি। আমাদের কূটনৈতিক ব্যর্থতা থেকে আরাকান আর্মি বলেন বা মিয়ানমার কর্তৃপক্ষ বলেন, তারা এই দুঃসাহসগুলি বা এই কাজগুলি করে যাচ্ছে, আমাদের দেশে রোহিঙ্গাদেরকে ফেলে দিচ্ছে। এদিকে বিজিবির কড়া নিরাপত্তা থাকার পরেও প্রতি মাসে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি বেশ উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। যদিও বা বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বেশ তৎপর বিজিবি সদস্যরা। অবশ্যই আমাদের তো অনেক কঠোর অবস্থানে আছে, আমরা কোনোভাবেই কোনো রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ করবে না, সেই বিষয়ে আমরা সোচ্চার এবং কঠোর অবস্থানে আছি। এদিকে জাতিসংঘের UNHCR এর প্রতিবেদনে দেখা গেছে নতুন করে দেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ৭৮% নারী ও শিশু, যা বেশ ভাববার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজারের রুখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।